আজ শুধু প্লেনে ওঠা নয়, আজ আমার স্বপ্ন সংগ্রামের জয়। উদ্ধৃতি চিহ্ন। আমার নাম রাজেশ ভূঁইয়া। আমার বাবার নাম নিরূপ ভূঁইয়া। আমাদের বাড়ি পশ্চিমবঙ্গের ঘাটাল এ। আমাদের জীবনে প্রাচুর্য ছিল না, ছিল শুধু সবুজ ক্ষেতের গন্ধ আর অভাবের দীর্ঘশ্বাস। বাবা নিরূপ ভূঁইয়া একজন সামান্য কৃষক, তবু আমার চোখ ছিল স্বপ্ন দিয়ে ভরা। স্বপ্ন দেখতাম লেখাপড়া করার, মানুষের মতো মানুষ হওয়ার। অনেক কষ্ট করে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম। এরপর বাবা যখন বললেন, আর পারছি না রে বাবা, হাত লাগা, তখন বুকটা ভেঙে গিয়েছিল। কিন্তু বাবার কষ্টের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছিলাম। ঠিক তখনই এলো করোনা ভাইরাসের কালো থাবা। সারা ভারতে লকডাউন। বাবা ঘরে বসে রইলেন, আর অভাব যেন ঘরের দেওয়াল ফুঁড়ে ঢুকতে লাগল। সেই অসহায়তা আমাকে স্থির থাকতে দিল না। নিজের স্বপ্নকে বাক্সবন্দি করে অজানা এক শহরে পাড়ি জমানোর সাহস দেখালাম, আহমেদাবাদ। শুরু হল নতুন জীবন, সোনার কাজ শেখা। কারিগরদের ছোট ঘর, ঘামে ভেজা শরীর আর মালিকের কঠিন কথা, এগুলোই ছিল আমার রোজকার রুটিন। দিনের আলো দেখতাম না, রাতের আঁধারে কাজ শিখতাম। কিন্তু একটা জিনিস মনে রেখেছিলাম, পশ্চিমবঙ্গের ঘাটালে ফিরে যেতে পারব না। এই কষ্টের দাম আমাকে দিতেই হবে। দেখতে দেখতে ৩টে বছর কেটে গেল। কঠোর পরিশ্রম আমাকে একজন কারিগর করে তুলল। কিন্তু শরীর তো আর যন্ত্র নয়। হঠাৎ করেই সেই পুরনো দিনের সব কষ্ট যেন চেপে ধরল। হয়ে এলো টাইফয়েড জ্বর। শহর থেকে শহরে ডাক্তার দেখালাম, কিন্তু শুধু টাকা আর আশা দুটোই শেষ হল। আমার কষ্টের রোজগার করা সব টাকা শুধু হাসপাতালের বিল মেটাতে চলে গেল। যখন ডাক্তার বললেন, আর দেরি নয়, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তখন বুঝতে পারলাম অবস্থা কতটা খারাপ। ট্রেন বা বাসে অত লম্বা পথ এই অসুস্থ শরীরে সম্ভব ছিল না। অসহায়ভাবে মালিককে সব জানাতেই তিনি বললেন, তাড়াতাড়ি ফিরতে হবে, তুই প্লেনে যা। কথাটা শুনে যেন বিশ্বাস হল না। আজকে আমি সেই বিমানবন্দরে, যেখানে ছোটবেলায় আকাশ দেখতে দেখতে ভাবতাম, ইস, যদি একবার ওই উড়োজাহাজে চড়া যেত। আজ সব হিসাব বদলে গেল। আজ আমি এই উড়োজাহাজে পা রাখছি, অসুস্থ শরীর নিয়ে, শূন্য পকেট নিয়ে নয়, ৩ বছরের কঠিন সংগ্রামের জয় নিয়ে। বাবার কষ্ট আর মায়ের ভালোবাসাকে পাথেয় করে ঘাটালে আমার বাড়িতে দ্রুত ফিরে যাওয়ার এই ফ্লাইট। আকাশকে ছুঁয়ে দেখার এই অনুভূতিটা শুধু একটা প্লেন যাত্রা নয়, এটা আমার স্বপ্ন, আমার লড়াই, আর আমার ভালোবাসার মানুষের কাছে দ্রুত ফিরে যাওয়ার আকুলতা। তো বন্ধুরা, আমার জীবনের কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।